এমনও হইতে পারে আমি হায়াতে নাও থাকতে পারি, আমি ঢাকা শহরের বাসিন্দা, হায়াতে নাও থাকতে পারি। কথাগুলো শুনে রাখেন। ভূমিকম্প তো দেখতেছেন মাঝে মাঝে আছাড় দেয়, কি কি আযাব আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। এই জমিনের ভিতরে আযাব আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। আটকাইতে পারবে? মাহফিলে হয়তো বক্তারা কবেন, এ হুজুর থামেন, এটা ওয়াজ করেন না, কেন এটা কোন চলে? হুজুর এক জায়গাতে মেহমান আইছে, হুজুর আপনি কইছেন এই থামেন, এটা কি ওয়াজ করে? কিন্তু বাতাসের লগে আগুন আইলে এটা আপনি থামাইতে পারবেন? ফায়ার ব্রিগেড মিলে থামাতে পারবে? আগ্নেয়গিরি ফেটে পড়বে। আশঙ্কা করা হচ্ছে এই পৃথিবীতে ১৫০০-এর মতো সক্রিয় আগ্নেয়গিরি আছে, চিহ্নিত আগ্নেয়গিরি। যে কোনো মুহূর্তে সারা দুনিয়ার ভিতরে ৪০ থেকে ৫০টা আগ্নেয়গিরি একদিনে ফেটে যেতে পারে। কয় দিনে? কথা কয় না। এটা হচ্ছে বিজ্ঞানের একটা ধারণা। আল্লাহ একদিনে পুরা ১৫০০ যে আগ্নেয়গিরি আছে, যেগুলো চিহ্নিত করে রেখেছে, সবগুলোরে ফাটায় দিতে পারে। কারণ সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা এখনো সবচেয়ে নির্যাতিত, ঠিক কিনা বলে? এই দুনিয়ার ভিতরে ২ কোটি মুসলমান মার খাচ্ছে। আমি আপনি যখন গরম ভাত খেয়ে মাহফিলে বসলাম, সময় কোরবানি দিন, আমার মতো নালায়েক এক আল্লাহর বান্দার কথা শোনার জন্য বসছেন। এই সময়ে সারা দুনিয়ার ভিতরে ২ কোটি মুসলমান মার খাচ্ছে। ২০ কোটি মুসলমানের মাথা গুজার ঠাঁই নাই, বাড়ি নাই, ঘর নাই, সব কিছু ছাড়া শরণার্থী হয়ে গেছে। আমার মতো এক সময় তারাও সম্পদশালী ছিল, আল্লাহরে চিনতে দেরি করে ফেলেছে। আল্লাহ পাক জায়গায় জায়গায় ধরে ফেলেছে। বাংলাদেশে যে সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগকে যদি কাজে লাগায় আওয়াজ তুলতে পারেন, ৫৪ বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি আওয়াজ তুলতে পারেন, ৫৪ বছরের আওয়াজ, যেটা এতদিন আগ্নেয়গিরির মতো। এই যে আগ্নেয়গিরির ৩টা প্রকার আছে, একটা সক্রিয়, একটা সুপ্ত, একটা নিস্তেজ। ৫৪ বছরে মানুষের ভিতরে নিস্তেজ হওয়া আওয়াজ এখন সক্রিয় হয়ে গেছে। মুখে মুখে সবাই বলছে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? এরপরও যদি একজনে পিছতে কয় কি জানি কইছে, শুনছি না ভালো, যেটা বললো এটা খুব আমরা আমগো মতো আছি, কি কয়? আচ্ছা, এবার আমার লয় কন্ত দেখি, এই যে কথাটি আমরা করে কইতেছি, আমার কলিজাটা ফাইটা দিতেছে। কেন জানেন? সারাটা ওয়ার্ল্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা দুনিয়ার। একদিনের ভিতরে ৯৪ বার পৃথিবীতে ভূমিকম্প হয়ে গেছে এই কয়দিনের ভিতরে। বাংলাদেশে এমন ভূমিকম্প, আমার মুরব্বী উনি বয়সের দিক থেকে, ওনারাও যারা আছে আমার বয়সের দিক থেকে মুরব্বী, পিছনে যারা আছে এরা জোয়ান মানুষ, এরা মুরব্বী না। এই সামনে যারা আছে আবু সাইদের আব্বা, মাশাআল্লাহ আমার বয়সের দিক থেকে মুরব্বী। আরো এখানে যারা আছেন আমার বয়সের মুরব্বী। এরকম ভূমিকম্প আপনারা দেখছেননি? অনুভব হয়েছে এরকম ভূমিকম্প? বাংলাদেশে এরকম ভূমিকম্প আমরা আমাদের লাইফে দেখি না, অনেক আগে একবার হয়েছে। কিন্তু এই যে একটা ভূমিকম্প বাংলাদেশে আল্লাহ ধাক্কা দিল, কয়জন লোকের পরে নামাজি হয়েছে?
ফেসবুকে স্ট্যাটাস দিছে, আলহামদুলিল্লাহ আমরা শেরপুরে তেমন টের পাইছি না। অনেকে দিছে আলহামদুলিল্লাহ ধাক্কাটা লাগছে, ঘুমেতে লাভটা উঠছে। কি লাভটা হইছে? ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ পরীক্ষা নেওয়ার পরেও সোজা হও না, তাওবা করো না, স্মরণ করো না। আল্লাহকে স্মরণ করে যদি তাওবা করে যদি মালিককে ডাকটা দিতেন, আল্লাহ অনেক বড় গুনাহ করে ফেলেছি চোখগুলো দিয়ে, এই চোখ দিয়ে যে পরিমাণ গুনাহ করে ফেলেছি, যদি আপনি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় আমি সহ অনেক লোক অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, আমার মনে হয় আমরা অধিকাংশ লোক বধির হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। যিনি দয়া করে মায়া করে হেফাজত করেছেন তিনি কি? ও আমার দিলের ভাইয়েরা, দিল দিয়ে শোনেন, দুনিয়ার অবস্থা মোটেও ভালো নয়। কেন এই দুনিয়ার ভিতরে আযাব আসে? শিরকের কারণে দুনিয়ার ভিতরে আযাব আসে। আমার বাংলাদেশে অলিতে গলিতে অসংখ্য মানুষ এখনো আল্লাহকে বাদ দিয়ে মাজারে সেজদা করে। শেরপুরিতে আসেনি? আরে না, আরে নাই, কোন আছে? মাজারে গিয়ে সেজদা করে। জমিনে ভূমিকম্প হইতো না, কি হইব কোন? এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়, আল্লাহকে বাদ দিয়ে পীরে সিজদা করলে অসংখ্য আল্লাহর এমন গোলাম আছে আল্লাহর কাছে না চেয়ে পীরের কাছে গিয়ে চায়। এই জমিনে ভূমিকম্প একদিনে হয় নাই, এই জমিনে ভূমিকম্প হয়। ভূমিকম্প নিয়ে আলোচনা করতে গিয়ে শিরিক করলে আমাদের দেশে দেখবেন টেলিভিশন টক শোতে কি সুন্দর সুন্দর লম্বা লম্বা লেকচার দেয়। বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে তারপর একটা আফটার শক হবে। তুই জানোস কেমনে? কেমনে জানোস? একটা বারের জন্য বলে না ইনশাআল্লাহ আমার দেশে কিচ্ছু হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশটারে আপনি সাধারণ দেশ মনে করছেন? এই দেশের মানচিত্র মিলায় দেখেন, মদিনার মানচিত্রটা যেমন আমার দেশের মানচিত্রের রেখাটা তেমন। জোরে কোন আল্লাহু আকবার। এটা বদ্বীপের মতো একটা ছোট্ট দেশ, কিন্তু দেশটা বড় ক্রিটিক্যাল একটা দেশ। এই দেশের মানুষ রক্ত গরম মানুষ, এদেশের মানুষ আন্দোলন প্রিয় মানুষ, এদেশের মানুষ জালেমদেরকে বিতাড়িত করা মানুষ। মাশাআল্লাহ, জোরে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ও ওর কণ্ঠে আল্লাহু আকবার বলছে, এটা মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওর তাকবীরটা আমার কাছে অনেক সুস্থ মানুষের তাকবীরের চাইতে ওর তাকবীরটা আমার কাছে দামি। এই যে আল্লাহর কথাটা, ও তো এখানে নাও আসতে পারত, কিন্তু ওইখানে বৈশা ওর কণ্ঠ দিয়ে আল্লাহরে যেভাবে ডাক দেওয়া দরকার দিচ্ছে, তারপরে তো আল্লাহ ডাক দিচ্ছে। সুস্থ কয়জন মানুষ আমরা আল্লাহরে ডাক দিই? সুস্থ কয়জন মানুষ আমরা আল্লাহরে ডাক? এই জবানটা দিয়ে কয়জন আল্লাহরে ডাক দিই? সারা দুনিয়ার ভিতরে বিভীষিকাময় যে অবস্থা তৈরি হচ্ছে, বাংলাদেশ যদি আবার ভুল করে, এক নাম্বার যে শাস্তি দুনিয়ায় দেখবেন,
চোখ দিয়ে দেখবেন ইমারাতুস সুফাহা, নির্বোধরা জালেমরা ক্ষমতায় যাবে। আগে আর কি জুলুম দেখেছেন, সামনের দিন এমন ভয়াবহ হবে, আমরা ইখতিলাফ করব অনেক দূরের কথা, টুপি নিয়ে মারামারি করব দূরের কথা, মাথা থাকলে তো টুপি পরবে, আলেমদেরকে ধরে ধরে জবাই করে দেওয়া হবে, ওই দিন আপনাদের দেখা লাগবে, ঠিক কিনা বলে? আমি যদি এই কথা আমার থেকে বানায় বলি, আপনারা আমার ধরে, নবীজি হাদিসে ১৫০০ বছর আগে বলে গেছেন, ১৫০০ বছর আগে নবীজি বলছেন, সম্ভাব্য যখন একটা পরিস্থিতি তৈরি হয়, ভুল করলে ৬টা খেসারত দিতে হবে। ১ নাম্বার খেসারত, জালেমরা ক্ষমতার মসনদে বসবে। ২ নাম্বার খেসারত দেওয়া লাগবে কাসরাতুশ শর্ত, নতুন নতুন শর্ত বেড়ে যাবে। নতুন নতুন কি বাড়বো? আরে কথা কয় না। আগে যেরকম কিছু কইলি কইতো, এই যে এটি রাজাকার, চুপ থাইস তোরা, এটা একটা শর্ত আছে। আগে যারা দেশ চালাইছে হেরা, তারা কিছু হইলেই আঙ্গ মতো ফুলাফান কইছে যে এটি রাজাকার, এটি কি। এখন নতুন করে কেউ যদি নতুন শব্দে আমাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে, বুঝে নিতে হবে এর নামই নতুন শর্ত, ইসলামকে থামায় দেওয়ার জন্য। কবে বুঝবেন? উনি বুঝবেন। মাশাআল্লাহ, এটা হাদিসটা বুঝেছেন তো আপনারা। ৩ নম্বরে নবীজি বলেন বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, টাকার বিনিময়ে নতুন নতুন মামলা হামলা হবে। এখন তাকায় দেখে নতুন নতুন মামলা হামলা আছে না না? কি করে এটা? এটা সোজা বাংলায় কয় মামলা বাণিজ্য। এরকম মামলা বাণিজ্য আসেনি না? এই ৩টার পরে নবীজি বলেন ইস্তিগফাফান বিদ্দাম, চতুর্দিকে রক্তারক্তি হবে, এর নাম হলো গৃহযুদ্ধ। ও আমার দেশের মানুষ, আমার শেরপুরের ভাইয়েরা, যদি ভুল করে ফেলে গৃহযুদ্ধ বাংলাদেশে শুরু হয়ে যাবে। একটা গ্রুপ অলরেডি চাচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগুক। ঠিক তো কেউ কইছে না? একটা গ্রুপ তাক লাগাই আইছে, একটা তাক লাগিয়া থাকে এরা সবসময় যে বাংলাদেশে গৃহযুদ্ধটা লাগিয়া যাক। এমনকি তারা এই কথাও বলতেছে, আমগো বিরুদ্ধে রায় দেওয়ার পরে কিরম ভূমিকম্প শুরু হয়েছে দেখছেন না? আরে না, ভূমিকম্প আমরা লাগাই দিয়ে থুয়ে গেছে। ভূমিকম্প একদিনে হয় না, টেকটনিক প্লেটের ভিতরে ফাটল ধরায় থুয়ে গেছেন আপনারা। আরে কথা কয় না? এটা তো মাত্র অনেক ছুটছে, আগের তে ফাটছে আমনগর কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিয়ে গেলেন ৫ নম্বরে শাস্তি হবে কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইকে চিনবে না, বোনকে চিনবে না, দলাদলি এত করা করবে, আপন ভাই পর্যন্ত ভাইয়ের বিরুদ্ধে লড়াই করবে। ঠিক নেই? ঠিক নেই? কথা কয় না ঠিক নেই? এরপরে নবী আলাইহিস সালাম বলেন আকাল্লুহুম ফিকহান, জ্ঞান যাদের নাই, নির্বোধ যারা, জ্ঞানহীন যারা, এমন লোকদেরকে চেয়ারে বসায় দেওয়া হবে। আপনি চেয়ারে বসানোর পূর্বে চিন্তা করবেন আপনার নেতার ভিতরে 5টা যোগ্যতা আছে কিনা। কষ্ট হইতেছে মনে আপনার কাছে? আমি এমনিও আর বেশিক্ষণ না, আধা ঘন্টা আর আপনার করে কষ্ট দিব। 12:30টার পরে ইনশাআল্লাহ আমি 1 মিনিট সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমি 12টা পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম আসলে 12টা পর্যন্ত যদি ওয়াজ করি একেবারেই এটা জুলম হয়ে যাবে।
এত দূর থেকে আইসা 7-8 ঘন্টা সফর করে যদি আমরা করে 1 ঘন্টার সময়ও না দিই তাহলে এটা হালাল হবে না। কিন্তু 12:30টার পরে আপনারা আর রিকোয়েস্ট করেন না, এই 12:30টা পর্যন্ত কেউ ছুটি নিয়েন না, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা 12:30টা পর্যন্ত মনে করি আজকে একটা আইসি একটু সময়টা কুরবানি করে যায়। একটা কেলাইডা একটা বন্ধু পর রাস্তার ঘাট অনেক নিয়ম আছে, আগে হ্যাঁ ছুরিটা ধরলে পরে কি করবেন ফেটের মধ্যে, ও এই সমস্যা নাই না, সব ঠিক আছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাজান বল মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওরে যতবার আমি দেখতেছি ফিলিস্তিনের বাচ্চাদের কথা মনে পড়তেছে। আরে ছোট্ট একটা ফিলিস্তিনের বাচ্চা, 11 বছর বয়স। ওই বাচ্চারে একজন সাংবাদিক প্রশ্ন করতেছে, আচ্ছা তোমার মাথার উপর দিয়ে এই যে বোমারু বিমান ঘুরতেছে তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলতেছে, বোমারু বিমান তো এই জায়গায় উঠতেছে, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ। আমি চিন্তা করলাম যে আল্লাহ আমারও যদি এই প্রশ্নটা করতো সাংবাদিক, আমি মনে করি একটা হুজুর মানুষ, আমারও করলে তো আমি বলতাম না কিছু ভয় তো লাগে, মাথার উপর দিয়ে এরকম ভব করে বোমারু বিমান ঘুরতেছে, কিছু ভয় লাগে না? কি ব্যাকরণের মতো কি প্রশ্ন করেন এটা। কিন্তু ছেলের ঈমান কেমন, 11 বছরের যুবক, সে জবাব দিয়ে বলে, আরে এরকম বোমারু বিমানের ভয় কিসের, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ, সে আল্লাহরে আমি ভয় করি। সুবহানাল্লাহ। ও আমার জাতি, আজকের মাহফিল থেকে নিয়ত করে নেন, এই জমিনের ভিতরে যদি তওবাকারী হন, আল্লাহকে স্মরণ করে যদি বেনামাজি নামাজি হয়ে যান, বেপরদায় যারা চলে যদি পর্দা নিষীন হয়ে যান, সুদ যারা খেতেন যদি ছেড়ে দেন, জমিনে যদি দিন কায়েমের স্বপ্ন যদি মন থেকে অন্তর থেকে লালন করেন, অবশ্যই অবশ্যই জমিন আল্লাহর কাছে প্রিয় জমিন। এই জমিন থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? এই জমিনে কেন আযাব আসে? ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, তখন আযাব আসে রক্ষকরা যখন বক্ষক হয়ে যায়। আমরা দেখেছি বারবার যারা রক্ষক ছিল সবাই জমিনকে বক্ষণ করে খেয়েছে, রক্ষকের দায়িত্ব তারা পালন করতে পারে না। ঠিক নি ঠিক নি? তাহলে এই কারণটা আমগো মধ্যে আছে না নাই? হাসা কথা কইেন, আছে না নাই? আমারে খুশি করার লাগে না, আল্লাহরে খুশি করার লাগে কর। আসলে আমগো দেশে জাগরে দায়িত্ব দিচ্ছেন, আমনে করে শুদ্ধা সাবায় খাইলেছে, খালি খাইছে না মাশাআল্লাহ। এক বেটার কপালের মধ্যে এত বড় বড় নামাজের কর। মাঝে মাঝে আমি চিন্তা করি কিরে মানছে আমগরে দেখলে মনে করবো নামাজই পড়ে না। আমরা এবার কপালের মধ্যে এত বড় বড় কর নামাজের, এবার এত পরিমাণ টাকা এই দেশের মারছে, আমি নাম টাম না নেই, এগুলোর নাম নিতে আমার কাছে লজ্জা লাগে। এবার এত পরিমাণ টাকা এই দেশের মারছে, যদি 337 বছর ধরে 1000 টাকার নোট প্রতিদিন 2 কেজি করে ভাতের পরিবর্তে গিল্লা খায়, এর পরেও টেহা শেষ হইত না। সুবহানাল্লাহ করবেন নাকি? এর কি কোন দরকার? একজন তো কইলেন না। এই টেহাগুলা কার? এই টাকাগুলা বাংলাদেশের খেটে খাওয়া জনগণের টাকা, তারা লুটপাট করে খেয়েছে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা কেন আযাব আসে? ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না, চতুর্দিকে আমানতের খেয়ানত হবে, রাস্তাঘাট ভেঙে পড়ে যাবে, বাজেটের টাকা দিয়ে কানাডার ভিতরে বাড়ি ঘর তৈরি হবে, ঠিক নি? কথা কয় না? রাস্তাঘাট ভাঙিয়ে চুরা সুরমার হয়ে জায়গা,
ট্রলি যায় যে এই লেগা কে 8-10 ট্রলি নাই। এরপরে কয় যে আমরা তো যে বৃষ্টি হয় যে এই লেগা রাস্তাঘাট ভাঙে। আপনি মালয়েশিয়া গিয়ে দেখেন মানুষে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে দেখা করবা বৃষ্টির আগে না পরে। মালয়েশিয়া ছিলেন এরকম কেউ আছে? এই যে মাসাল্লাহ যে এই বেড়া মালয়েশিয়া আছে জিগার মানুষ ফোন দিয়ে জিগায় যে কোন সময় দেখা হবে বৃষ্টির আগে না পরে। মানে প্রত্যেক দিনই এক দেশে বৃষ্টি হয়। তো কহিয়ে দেশে তো রাস্তাঘাট কোনো মানে ভাঙ্গা দিচ্ছি না আমার মতো খাওয়া খন্দর। কি লিগে এই দেশে এত বাজেটের পরেও খাওয়া খন্দর? আমানতের খেয়ানত মুহূর্তে মুহূর্তে অলিতে গলিতে হয়, ঠিক কিনা করে? এরপরে নবীজি বলেন যাকাতু মাগরামা, একটা জাতির উপরে আযাব আসবে কখন? যাকাত যখন আদায় করা হবে না। 54 বছরে অর্থনীতিকে তাক লাগায় দিয়েছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আজকে যদি যাকাত ভিত্তিক রাষ্ট্রীয়ভাবে সমাজ কায়েম হয়ে যেত, এ দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে যেত। দারিদ্র যিনি বিমোচন করে দিতেন তিনি কি? 5টা বছরের চ্যালেঞ্জ হাতে নেন। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, এই দেশের চিত্র পাল্টায় যাবে। দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না, দারিদ্র বিমোচন হবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের মধ্যে যাকাত দেয় কেমনে? ফুডানি মারার লেগে। ফুডানি মারা বুঝেন? মানে হচ্ছে খুব হেডম আছে ওনার, উনি একটু যাকাত দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ দিচ্ছে। যাকাত আসে 1 কোটি টাকা, উনি 2-4 লাখ টাকার কিছু শাড়ি টাড়ি কিনা ট্রাক বুঝাই করে লইছে, মাইকিং মারছে, অমুক দানবী যাকাত দিবে আগামীকাল 10 কোটিকার সময়। মানুষজন সব গেছে ওনার ভাই যাকাত আনতে। পরে শাড়ি আইনা 2 দোয়া দিছে, দেয় ফের ফের ছিঁড়ে গেছে। তোর যাকাত আল্লাহর কাছে আদায় হইব? এই যাকাত আল্লাহ নিব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন। আয় জাহান্নাম। লোকদের সামনে দাঁড় করাবে, কোর্টে যেরকম দাঁড় করায় এরকম আল্লাহ জাহান্নামে দাঁড় করাবে। দাঁড় করায় কবে, এই শেরপুরের লোকেরা, এই লোক ধনী আছেন না? কেউ আল্লাহ ধনী আছেন। তোরা দিছে যাকাত? কয় না, আল্লাহ শাড়ি দিছে আর লুঙ্গি দিছে, ছিঁড়ে আছে দোয়ার পরে। আল্লাহ কবে টেহা কি আসছস? কবে জমায়ে তুইছি আল্লাহ কাল লাগে আর ফুলামানের লাগে। কবে টেহাটি গরম কর। টাকাগুলো সব গরম করা হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এইগুলা তোর সম্পদ যা তুই তোর সন্তানদের জন্য রেখে দিয়েছিলি। এই সম্পদগুলোকে উত্তপ্ত করে সেদিন মালিক সেকা দিবে। মানুষ সেদিন চিৎকার করে কাঁদবে, কোনো লাভ হবে না। যাকাত দিলে যিনি সম্পদ পবিত্র বানায় দেন তিনি কি? তাহলে আমরা এই যে কথাগুলো বলা হইতেছে, যেটা মিলতো না মাঝখান থেকে লাভ দিয়ে দাঁড়ায় যাবেন, কোনো অসুবিধা নেই। হুজুর এটা মিলছে না, কি কইছেন এটা? এই যে পর্যন্ত যে কইছি সবগুলা মিলে মিলে না এরকম বলেন না কেউ আছেন? নাই। এরপর একটা যাই, নবী আলাইহিস সালাম পরেরটা বলেন। ফিসে কথা কই কেডা? এই ফিসে চাই আর দেখলাম না, থাক। ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, ইসলাম শিখবে, দ্বীন শিখবে, আল্লাহর জন্য দ্বীন শিখবে না। বড় আফসোস, এখন এই বিষয়টা যদি আমাদের সঙ্গে আমরা মিলাই, আমার নিজের কাছে নিজের বড় অপরাধী মনে হয়। এমন এক জায়গায় আল্লাহ আমাদেরকে সম্মান দিয়ে উঠায় দিছে। আপনি যদি এই জায়গায় পৌঁছানোর পরে দায়িত্ব যদি পালন না করেন, আল্লাহ কা কসম পাই টু পাই আপনার জবাব দেওয়া লাগবে। আলেম আল্লাহর কাছে যেমন দামি, ঠিক তেমনি আলেমকে সেদিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে সেদিন আল্লাহ দিয়ে দিবে।
আলেমরে সেদিন আল্লাহ ঢাক দিয়ে বলবে, আলেম রে, দুনিয়ার জীবনে তোরে মানুষ আলেম মনে করেছে, তোরে মানুষ বড় সম্মান করেছে, কিন্তু সেই সম্মানের যোগ্য তুই ছিলি না, তোর ভিতরে ইখলাস ছিল না। লা খিলাসা ইল্লা বিল ইখলাস। সেদিন ইখলাস ছাড়া যারা আলেম হলো আল্লাহর আদালতে সেদিন ধরা পড়ে যাবে। এমন অনেক আলেমের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসে। অনেক ঠিক কইতেন এটা হুজুরের বিপক্ষে যে ঠিক কেমনে কইবে? জোরে কন, আরো জোরে কন, ঠিক নেই? এজন্য আলেমরা আমাদেরকে উদাত্ত আহ্বান জানায়, আলেমরা শুনুন, ইখতিলাফ করার সময় অন্তত আজকের দিনে আর নাই। ঠিকও কয় না? কোন সুতা আমি বুঝলাম না। যা না হুজুরের ব্যাপারে কিচ্ছু কইতাম রাজি না হুজুর। এতদিন আমাদের কথা ছিল একটাই, আলেমরা এক্ষণে সব ঠিক হয়ে যাবে। এখন আমরা তাকায় দেখেছি সব আলেমে আলেমে হাত ধরে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন যদি আপনি ঠিক না হন, গার মটকায় লেবে আল্লাহ ঠাক মেরে লেবে, সুজা মেরে লেবে। একদিন ধরে আপনারা কইছেন কই হুজুর হুজুরে মিল নাই তো হুজুর, ওনা আমি দিই হুজুরে হুজুরে কোনো অমিল হই নাই, ঠিকও করে না। এই জন্য সোজা হওয়া, ওনে আর বেহাত হওয়ার কোনো উপায় নেই। ফাইন তাওয়াল্লাও, এরপরও যদি ঘাড় তেরামি করেন, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। আল্লাহ বলেন এরপরেও যদি ঘাড় ঘুরায় নাও, ফাইন তাওয়াল্লাও মানে দিনের কথা কইছে পরে এলা মুরদিয়া লাইছে, ধর তো বুঝি সব হুজুরি একরকম, তুই যে কি বুঝি না বেটাটা। এই ঘাটটা মোর দেওয়ার লগে লগে আল্লাহকে ফালাম, জেনে রাখো তোমার এই ঘাটটা মুসর যে দিছ আমি আল্লাহ ধরে লাইম, কিন্তু আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। তোর বড় বড় অন্যায় লাগতো না, ছোট অন্যায়ের লেগে ধৈর্য তোর ঘাটটা মটকান দেয়। ঠিক নি? এখন একটু আটটু বুঝাই দিতে হবে রে। অনেকে তেমন কিছু করছে না, সাইডে গিয়ে খালি ছবিটা উঠাইছে। সাইডে গিয়ে কি উঠাইছে? সাইডে গিয়ে খালি ছবিটা উঠাইছে নেতার লগে। অনেক মানুষের ফেসবুক দেখে দিকে খুঁজে খুঁজে বার করতেছে, এই যে হ্যাঁ আসিন লগে। এখন না 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 আমি আসলাম না, তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আসলাম না, এটা এআইদা বানাইছে, বিশ্বাস করেন আমি গেছি না। কোরআনে আল্লাহ তাআলা এই কথা কোরআনে ১৫০০ বছর আগে আল্লাহ সতর্ক করে বলছে, ওয়ালা তারকানু, খবরদার জালেমদের সঙ্গে যেও না, চান্দাবাজ দান্দাবাজের সঙ্গে চলো না। ঠিক কিনা বলে? এটা আল্লাহ দ্বিতীয়বার বলে না, একবার বলে আল্লাহ ওয়ার্নিং দিয়ে দিস। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজির কয়েকটা চুল পেকে গেছে। সহিহ মুসলিমে হাদিস আসছে, শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। এই কয়েকটা আয়াত নাযিল হওয়ার পর নবীজির চুল পাকা শুরু হয়ে গেছে সূরা হুদের। এর মধ্যে একটা, ওয়ালা তারকানু, জালেমদের পাশে গিয়া ঠেস দা দাঁড়ায়ও না। ঠেস মানে বুঝেন? হেলান। শেরপুরের লোকেরা এটা বুঝে না, কেমনে বুঝাইতাম কোন? হেলান দিয়া বুঝে? এই যে এরকম কাইতুয়া ছবি যে উঠান না, আল্লাহ কয় যে কাইতো হইস না জালেম করলো গিয়া, কাইতইলো আল্লাহ ধরে লেবে। ঠিক নি? ঠিক নি? দুজন কই যান? না না না, ঘুমের সিস্টেম নাই তো। রাত 11:30 সময় উঠে দিয়ে পর আপনারা যাইতেন গা। মাশাআল্লাহ, আমিও আমার সময়ের মধ্যে কাছাই লেতেছি আলহামদুলিল্লাহ। কি কন আপনি? কটা বন্ধ ইনশাআল্লাহ বয়ান করে লেছি, কিন্তু বয়ান আমি কিন্তু এই ওয়াজ উঠার আগে আরো 3টা মাহফিল করছি যে রুমের ভিতরে। ওয়াজ খালি এন করার নাম ওয়াজ না, ওয়াজ তো সব জায়গা। ওইটা তো ব্যক্তি শুনতে আসছে না, মুশকিল থেকে রয়েছে। আচ্ছা, এবার একটু আপনার আমার লগে লগে কর, এই যে আমি
যতগুলা এই পর্যন্ত বললাম এগুলা সবগুলোর সাথে মিল আছে না নাই? নবী আলাইহিস সালামের পরে আমাদেরকে বলেন আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, স্ত্রীর কথা মতো চলবে, এজন্য জমিনের ভিতরে ভূমিকম্প আসবে। মিলায় দেখেন সারা বাংলাদেশে মিললেও শেরপুরে নাই। এই জন্য ভূমিকম্পের ভিতরে শেরপুরের নামটাও নাই। আছে আছে আপনার নামটাও আপনার ঘরে কয় নাম্বারে ফেলাইছে? আমগো নরসিংদী 1 নম্বরে দিছে, আবার ময়মনসিংহ দিছে পরে। ময়মনসিংহের লগে দা বাড়িটা মারলে এফি আইতো না, এফি আইব। তাহলে কি বোঝা যায়? স্ত্রীর সাথে পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন সিদ্ধান্ত নেবেন পরামর্শ করবেন, কিন্তু আজমতের সাথে সিদ্ধান্তটা নেবেন আপনি নিজে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন এই জমিনের ভিতরে অন্যায় হবে, আকাউমাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হবে। এটা এখন বাড়ছে না কমছে? মারে ঝাড়ি দেয়া কথা কয়, দূর তুমি কি বুঝবা। আরে এই যে শীত আসছে, কত সন্তান এমন আছে একটা কম্বল মায়েরে দিতে পারে না, নিজের ঘরে কম্বল 3টা উঠায় রাখে। কি ওইটা কার লাগে? মেহমানের লেগে তুইছি। তোর মেহমান কেডা? কই যে না, শ্বশুর বাড়িতে লোকজন আয় না, লেগে রাখতে দিছি সুন্দর করে সাজায়া, নাইলে আবার ইন্দুরে কাটটা লাইলে ওই যে সাজায়া থুইছে, মারে দিছে না, পরে দেখা গেছে ইন্দুরে কাটছে না, ফাড়া ফাড়া বানাইলেছে। খুললে যখন এরকম দেখছে, দেখা যায় আলহামদুলিল্লাহ সব দিক নাই, ঠিক নেই। আকাউমাহু, এমন সন্তান আমরা দেখেছি মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে, পুলিশ মায়ের উদ্ধার করছে। সন্তান হয়ে মায়ের জন্য একটা ছোট্ট জায়গা দিতে পারে না। মাকে যখন বলছে আপনার কোনো অভিযোগ আছে, মা বলে না না কোনো অভিযোগ নাই, তবে আমার একটু কষ্ট আছে। এই ছোট্ট পেটের ভিতরে আমি আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আমার সন্তানের নড়াচড়াগুলা গুনে গুনে রাখতাম, তার কষ্টগুলো আমার কাছে ব্যথা মনে হয় নাই, নড়াচড়াগুলা ব্যথা মনে হয় নাই। কিন্তু আমার এই সন্তান এত বড় বাড়ি করেছে, আমি মায়েরে ভুলে গিয়েছে, আমি মায়ের মনে রাখে নাই। এতটুকুন ব্যথা শুধু আমি মায়ের মনে আছে, অন্য কোনো কষ্ট আমার মনে নাই। এমন মায়ের যে কষ্ট দেয়, জেনে রাখেন এই জমিনের ভিতরে আযাব আসবে, ভূমিকম্প হবে, গজব আসবে। যদি বাঁচতে চান মায়ের সঙ্গে সুন্দর আচরণ করা লাগবে, ঠিক কিনা বলে? এরপরেরটা যাই, তাড়াতাড়ি ওয়াজ না শেষ করলে আর রাজ্য হইতো না। আপনারা কি আছেন না গেছেন? মাশাআল্লাহ। একজনে সারা রাত শুনবো, এই যে কথাটা কইছি সব হইব না গুণ হইব? অনেকে বুঝছে না এখনো, সব হইব না গুণ হইব? এটা গুণ হইতো না, বরং সব হবে। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলছে উক্তুব, ফেরেশতারা লেখ। কি লিখবো আল্লাহ? কয় লিখে রেখো। এই যে সে নিয়তটা করছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, হাদিসটা সহিহ বুখারী সহিহ মুসলিমের। এই যে সে ভালো কাজের মধ্যে আইসা বলছে সারা রাত শুনবে, সারা রাত তো আমার এই গোলাম ওয়াজ করার মতো জ্ঞান তার নাই, কিন্তু এই যে সারা রাত শুনবো কইছে, সারা রাত শুনলে যে পরিমাণ সওয়াব হইতো লেখালা সারা রাতের সওয়াবটা দিয়া। আর গানের হেনে গিয়া যদি আপনি কইতেন চালিয়ে ভাই সাহেব চালিয়ে, সারা রাত খেলিয়ে চালিয়ে, আপনি যদি ওই কথা গিয়া কইতেন, আল্লাহ ফেরেশতাদের কইতো থাকলে হিস না কে, আল্লাহ হ্যাঁ তো কইছে সারা রাত শুনবো বলে,
কারে না, সারা রাত শুনতো না, অক্ষণে যাইব না। আল্লাহু আকবার। আল্লাহ চায় না আপনার আমল নামা একটা গুনাহ হোক, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আপনার আমল নামাটা সব সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাক। জোরে করে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালামের পরে বলেন আন্না সাদিকাহু, বন্ধু বন্ধুদের কথায় উঠবে বসবে। এখন একটু তাকায় দেখেন, বন্ধুরা বন্ধুর কথায় কি পরিমাণ উঠে বসে। ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, সব ইয়ং জেনারেশন, বর্তমানের অহংকার যারা, নবজাগরণের অগ্রদূত যারা, কি নিয়ে আসো তোমরা একটু চিন্তা করো। আজকের রজনী তো 2 কোটি মুসলমান সারা ওয়ার্ল্ডের ভিতরে মার খেয়ে যাচ্ছে। আমি কি তাদের কথা ভাববো না? আজকে কোন দেশ তাদের পক্ষে কথা বলে? আজকে কোন দেশ তাদের পাশে দাঁড়ায়? মুসলিম দেশগুলো আজকে ঘুমাচ্ছে, দেদারসে খাচ্ছে, কারো কোনো খবর নাই। এই আত্মমানবতার মাজলুম মুসলমানদের জন্য কথা বলার মতো কোনো দেশ নয়। যদি বাংলাদেশে আবার নতুন করে একটা আওয়াজ ওঠে, কোরআন সুন্নাহর পক্ষে আওয়াজ ওঠে, অন্তত এই দেশ প্রত্যেকটা মাজলুম দেশের পক্ষে কথা বলবে। এবার একটু চিন্তা করেন ভাই, আমার ফিলিস্তিন মার খাচ্ছে, বাংলাদেশ আর কিছু না পারলেও তো আমার দেশ, বারবার আমার দেশ মিছিল করছে, অন্তত যতটুকু সামর্থ্য আছে দেখাইছে। যদি পার্শ্ববর্তী কোন দেশ ফিলিস্তিন হতো, এদেশের লাখ লাখ যুবক পঙ্গপালের মতো ঝাঁপায় পড়ে জীবন দিয়ে হলেও ফিলিস্তিনের পাশে থাকতো। আমার দেশের যুবকরা তো এমনই। এই যে ছোট ছোট বাচ্চা এই মাহফিলে আসছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন, এদের প্রত্যেকের মনে ফিলিস্তিনের জন্য মায়া আছে। এরা প্রত্যেকে ফিলিস্তিনের জন্য জীবন দিতে পারে, এরকম মায়া। এদের মাফলার ফিলিস্তিনের মতো, এদের রুমালটা এরা ফিলিস্তিনের মতো কিনে। নতুন নতুন ইয়ং জেনারেশন, একেবারে 7-8 বছরের মাসুম বাচ্চা যারা, এরাও ফিলিস্তিনের জন্য জীবন দিতে চায়। এটা প্রমাণিত সত্য। আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বের পৃথিবী। এত সহজ না। সামনের দিন মুসলমানদের দিন আসতেছে ইনশাআল্লাহ। পরে নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন 5টা শাসন এই পৃথিবীতে আসবে। কয়টা? 1 নাম্বার শাসন হবে নবুয়তের শাসন। আমার নবী শাসন করে দেখায় গেছে কারে কয় শাসন। এরপরে নবীজি বললেন খোলাফায়ে রাশিদিনরা শাসন করবে, 29 বছর ধরে শাসন চলবে। ঠিক 29 বছর শাসন হয়েছে। নবীজি বলছে এর মধ্যে একটা দরজা থাকবে, ওই দরজার নাম হযরতে ওমর। যতদিন এই দরজা টিকে থাকবে, ইসলামের ভিতরে কোনো ফিতনা ঢুকবে না। হযরতে ওমরকে যেদিন শহীদ করা হবে, ওই দিন সমুদ্রের স্রোতের মতো ফিতনার ফিতনা ঢুকবে। আমাদের নেতা ছিলেন হযরতে সাইয়্যিদুনা ওমর। কেমন নেতা ছিলেন চিন্তা করেন। খাবার বের হয়ে যাচ্ছে ফজরের নামাজের সময়, ছুরি দিয়ে আঘাত করছে, নাড়ি ভুড়ি কেটে খাবার বের হয়ে যাচ্ছে, কিছু খাওয়াইলে বের হয়ে যায়। সেই সময় হযরত ওমর বললেন, সাথীরা তোমরা আমার একটু উঁচু করে ধরো। হযরত ওমর যখন উঁচা করে ধরছে, হযরত ওমর সবার সামনে দাঁড়ায় বললেন, তোমরা আমার উপরে প্রতিশোধ নাও। মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি আমি তিল পরিমাণ কোনো জুলুম করে থাকি, ফালইয়াক্তাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার আগে আমার কাছ থেকে হিসাব নিয়ে নাও। কোন আল্লাহু আকবার। সবাই কান্নায় ভেঙে পড়ছে। বলছে আপনার মতো মানুষ কোন জুলুম আমাদের উপরে করেন নাই, কি হিসাব নিব আপনার? হযরত ওমর বলছে, আল্লাহ তুমি সাক্ষী থাইকো, অন্তত আমার এই শাসনের ব্যাপারে তুমি আমারে কাঠগড়ায় দাঁড় করাও না। এমন শাসক ছিল আমাদের শাসক। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার শাসন আসবে
আল্লাহর নবী জানায় গেলেন সুম্মা তাকুনু মুলকান আদান, এই জমিনে রাজতন্ত্র আসবে। 1000 বছর ধরে রাজতন্ত্র চলল। কত? 1000 বছর ধরে চলছে। নবীজি এরপরে বললেন রাজতন্ত্রের পরেই এই রাজতন্ত্র চলে যাবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরতন্ত্রের রূপ নিবে। এমন স্বৈরতন্ত্র চলবে, আলেমদেরকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। সর্বশেষ সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিবে। আমরা দেখেছি যারা আলেমদেরকে জেল দিয়েছে,